আসসালামু আলাইকুম। আপুরা ভাইয়ারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শবে কদরের নামাজের রাত। আজকে চাঁদের ২৭ চলতেছে। তো সবার রোজার মাস কিভাবে কেটে উঠলো, কিভাবে কে কেটেছেন, অনেক সুন্দর করে আলহামদুলিল্লাহ সবাই আমার মতে ভালোই কেটেছেন। এখন আজকে যে রাত্রে নামাজটা আমরা সবাই পড়তেছি, যারা যারা পড়তেছেন তাদের মানে বলতেছি আর কি। যারা পড়তে পারবেন তারা তো পড়তে অবশ্যই পারবেন, যারা পারবেন না তাদের জন্য তার কোনো বলারই নাই। তো আমার নামাজটা আমি শেষ করেছি। প্রথমে ইশারের নামাজ পড়েছি, এরপরে তারাবির নামাজ পড়েছি, এরপরে মানে লাইলাতুল কদর এই নামাজটা সম্পূর্ণভাবে সব শেষ করেছি। এরপরে আমি তো পায়ের জন্য মানে যে আপনাদেরকে কি বলবো, আমি নিচে বসে নামাজ পড়তে পারি না। এখন আমার নামাজ শেষ হয়েছে, আমি এগুলা গুছিয়ে নিতেছি। দেখেন আমি চেয়ারের মধ্যে এই যে তফসি হাতে এই যে চেয়ারের মধ্যে বসে আমি নামাজটা শেষ শেষ করলাম। আমি সবসময় এইভাবে চেয়ারে বসে নামাজ পড়ি। তো কি করব সেটা হচ্ছে আমার ভাগ্যের উপরে নির্ভর। আমি আজকে প্রায় ৭ বছর নিচে বসে নামাজ পড়তে পারি না। এটা আমার ভাগ্যক্রম খারাপ, কারণ আমার সেই ৭ বছর আগে আমার একটা পা ভেঙে গিয়েছিল সেই জন্যে। তো যাক, আমি এখন ওইটা অপারেশন করে ঠিক করেছি। আমি হাঁটতে পারি, বসতে পারি, চলতে পারি, কিন্তু নিচে বসে আমি উঁচা জায়গা বসে ছাড়া আমি কাজ করতে পারি না। সেই জন্য সবসময় আমি চেয়ারে বসে নামাজ পড়ি। হয়তো অনেকে বলতে পারেন যে আপু চেয়ারেও কেন বসেন, চেয়ারে বসে কি নামাজ পড়লে হবে? ভাইরে আমি বলতে পারি না, হয়তো আল্লাহ কবুল করতে পারে, সেটা আল্লাহর উপরে ভরসা। জানি না, আল্লাহ তো বলছে যে কোনোভাবে সেজদা দিলে আল্লাহ কবুল করবেন। সেই জন্য আমি যেভাবে পারি ঠিক সেইভাবে আমি সবসময় চেষ্টা করে যাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকি, সুস্থভাবে এইভাবে আমার ইবাদতগুলো আমি শেষ করতে পারি। যতটুকু পারি আমার, যতটুকু আল্লাহ কবুল করেন। তো আজকে আমি আবার সেহরির জন্য তেমন কিছু পাকাতে পারি না। আমি একটা কাজে এত বিজি ছিলাম যেটা আমি ভুলে গিয়েছি যে আজকে একটু ভালো মন্দ পাকাইতে হবে। তো যাক, আজকে যতটুকু পারছি আমি সময় গতিতে আমি আসি। এমন এক জায়গা থেকে কাজে গেছিলাম, কাজের থেকে আসি শুইছি। ভাই আমার শরীরে এত খারাপ ছিল, আমি সেই মানে ২ থেকে ৩ ঘন্টা ঘুমাইছি। ঘুমের থেকে উঠি মানে টুকিটাকি রান্না বান্না করছি, মাছ ভাজি করছি আর একটু ভাত রান্না করছি, আর কিছুই করি না। আর ইফতারির জন্য আমি বাজার থেকে মানে কিনে আনছি আমার ছেলেরে দিয়ে। আজকে মানে ২৬শে রোজা, তো আমি আর মানে কখনো কিনা ইফতারি খাইনি, আজকে ফার্স্ট। তো চলেন আমি আপনাদেরকে দেখাই আসলে কি মানে ভালো কিছু রান্না করলে মানে ভালো হতো। সেই জন্য সবাই বলতেছে যে আর আমার জালেরা ফোন দিছে, আমার জালেরও আসছে, আমার ভাগ্নি ফোন দিছে, ভাগ্নি আসছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, আমার হাতে তপচি ছিল সেই জন্য আমি এখানে তপচিটা রেখেছি। এই যে এটা আমার শ্বশুরে আনা তপসি। আমি আরেকটা কথা মাঝখানে বলতেছি, আমার শ্বশুর যখন সৌদিতে গেছিল হজ করার জন্য, ওমরা হজ করে আসছে, তো আমার জন্য মানে সবার জন্য একটা একটা তপসি ছড়ায় আনছে আমাকে।